বয়লারের টিউব লিকেজের প্রধান কারণ কি? বয়লারের টিউব যদি লিকেজ হয় সেই ক্ষেত্রে বয়লার বিস্ফোরণের মতন ঘটনা ঘটতে পারে এবং এটি গুরুতর একটি বড় সমস্যা। সেই কারণে বয়লারের টিউব লিকেজের মেইন কারণগুলো আমাদের জানতে হবে। বয়লারের টিউব লিকেজের কয়েকটি প্রধান কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম হলো বয়লারের ভিতরে পানির পরিমাণ কমে যাওয়া। অর্থাৎ বয়লারের ভিতরে যদি পানির পরিমাণ নির্দিষ্ট লেভেলের খুব বেশি কমে যায় তাহলে বয়লারের টিউব অতিরিক্ত হিটের কারণে লিকেজ হয়ে যেতে পারে। স্কেলিং এবং ফাউলিং এর কারণে বয়লারের টিউব লিকেজ হতে পারে, কারণ যদি অতিরিক্ত স্কেলের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ বয়লারের টিউবের উপরে যদি একটি নির্দিষ্ট পরিমাণের স্তর জমা হয় অর্থাৎ 2 মিলি, 3 মিলি, 4 মিলি এইরকম পুরুত্ব যদি তৈরি হয়ে যায় তাহলে সেখান থেকে সরাসরি হিট ট্রান্সফারে বাধা প্রদান করে। এই স্কেলিং গুলা হিট ট্রান্সফারে বাধা প্রদান করার ফলে অতিরিক্ত তাপমাত্রার কারণে বয়লারের টিউব গুলো লিকেজ হয়ে যেতে পারে। ওয়েল্ডিং এর ত্রুটি হলে বয়লারের টিউব লিকেজ হতে পারে এবং পোরশন হলে বয়লারের টিউব লিকেজ হতে পারে। অর্থাৎ বয়লারের ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে স্লাস জমা হয় এবং বয়লারের ভিতরে যদি অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এই অক্সিজেন গুলো বয়লারের বডিতে বা বয়লারের যে শেল রয়েছে এই শেলে মরিচা তৈরি করে এবং এই মরিচার পরবর্তীতে কোরোশনের সৃষ্টি করে এবং এই কোরোশনের ফলে পরবর্তীতে টিউব বা বয়লারের শেলে বিভিন্ন জায়গায় ক্ষয়ের সৃষ্টি হয় বা বয়লারের বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি করে। এবং অন্যতম কারণ হলো বয়লারে যদি অতিরিক্ত প্রেসার তৈরি হয় সেই ক্ষেত্রে অধিক প্রেসারের কারণে বয়লারের টিউব লিকেজ হতে পারে বা টিউব বাঁকা হয়ে যেতে পারে। বয়লারে যদি কয়েকটি কারণ ঘটে বা কয়েকটি সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে বয়লারের টিউব লিকেজ হয়েছে। যেমন বয়লারের চিমনি দিয়ে যদি সাদা ধোঁয়া বের হতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে বয়লারের টিউব লিকেজ হতে পারে। বয়লারের যদি ভিতরে হিসিং হিসিং শব্দ হয় তাহলে বুঝতে হবে যে বয়লারের টিউব লিকেজ হতে পারে। এর পাশাপাশি যদি বয়লারের ফ্লু গ্যাসের তাপমাত্রা কমে যায় বা অতিরিক্ত বেড়ে যায় সেই ক্ষেত্রেও বয়লারের টিউব লিকেজ হয়েছে বুঝতে পারা যাবে। এবং ওয়াটার লেভেল যদি খুব দ্রুত ড্রপ করে এবং বয়লারের আশেপাশে যদি পানি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে বয়লারের টিউব লিকেজ হয়েছে। বয়লারের টিউব লিকেজ প্রতিরোধে আমরা কয়েকটি ব্যবস্থা গ্রহণ করতে পারি, যেমন বয়লারের জন্য অতিরিক্ত পরিমাণে পানি বেশি কমে না যায় সেই ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে এবং বয়লারে যে ফিড ওয়াটারটা আমরা ব্যবহার করি সেই ফিড ওয়াটারটার জন্য ট্রিটমেন্টকৃত ফিড ওয়াটার হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং বয়লারে যেন অতিরিক্ত তাপমাত্রা বা অতিরিক্ত চাপের সৃষ্টি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। পাশাপাশি স্কেলিং, ফাউলিং এই সমস্যাগুলো যেন তৈরি না হয় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।